আমরা কি শিয়া না সুন্নি? এখন আমাদের দেশে রন্ধ্রে রন্ধ্রে শিয়াবাদের বীজ উৎপন্ন হচ্ছে। নামে সুন্নি, কিন্তু আসলে মূলত তারা হলো শিয়া। আসলে কি শিয়া হওয়ার জন্য বেশি কিছু লাগে না। বলবো আহলে বায়াতের খালি মোহাব্বতের কথা আর সাহাবায়ে কেরামের সমালোচনা। যার মুখে সাহাবায়ে কেরামের সমালোচনা শুনবেন, সাথে সাথে বুঝে নেবেন এই লোকটা শিয়া হয়ে গেছে। কারণ কোন সুন্নি নবী প্রেমিক আহলে বায়াত প্রেমিক সাহাবায়ে কেরামের সমালোচনা করতে পারে? আমরা সাহাবায়ে কেরামকে মহব্বত করি, আহলে বায়াতকে মহব্বত করি। কার মহব্বতে? নবীজির মহব্বতে। কথা বলেন ঠিক কিনা? নবীজির সাথে যার সম্পর্ক, চাই সেটা ব্যক্তি হোক বস্তু হোক, একেবারে সামান্য থেকে সামান্য কোনো বস্তু হোক, আল্লাহর নবীর সাথে যার সম্পর্ক হয়ে গেছে সেই ব্যক্তি এবং বস্তু আমার মাথার তাজ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ নবীজির জোতা মুবারকের যেই জায়গায় স্পর্শ করেছে সেই শহরটা আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। সূরা বালাদে আল্লাহ তাআলা বলেছেন, এই শহরে পবিত্র মক্কাতুল মুকাররমার কসম আমি করলাম। কেন? ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, কারণ এই পবিত্র মক্কাতুল মুকাররমা শহরে আমার নবীর কদম মোবারকের স্পর্শ লেগেছে। নবীজির কদম মোবারক যার সাথে লাগবে সেই শহর আর কোনো সাধারণ শহর থাকে না। সেই ধুলাটা সাধারণ কোনো ধুলাবালি থাকে না। এটার মূল্য আল্লাহর দরবারে আরশের চাইতে বেশি বেড়ে যায়। যেই রওজা মুবারকের ভিতরে আল্লাহর হাবিব আরাম করছেন, তাশরিফ রাখছেন, বর্তমানে আছেন, নবীজি এখন আছেন জাহিরি ভাবে মদিনাতুল মুনাওয়ারায়। মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীর ভিতরে আল্লাহর হাবিবের রওজা মুবারক। সেই রওজা মুবারকের মাটির ফজিলত আল্লাহর আরশের চাইতে বেশি। জাহিরি ভাবে নবীজি রওজা মুবারকে আছেন, এখন বাতিনি ভাবে কোথায় আছেন? কারণ নবীজির দুইটা রূপ, জাহের এবং বাতেন, প্রকাশ্য অপ্রকাশ্য। জাহিরি ভাবে মদিনাতুল মুনাওয়ারায় তাশরিফ রেখেছেন, আর বাতিনিতে প্রত্যেক ইমানদারের অন্তরের ভিতরে আছেন। আমার কথা না আল্লাহর কথা? আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ নিজে কোরআনে কারীমে সূরা আহজাবের 6 নং আয়াতে ইরশাদ করেছেন, আমার নবী যারা মুমিন হবেন, ইমানদার যারা হবেন, তাদের অন্তরের জান যতটুক কাছে, সেই জানের চাইতে আমার নবী আরো বেশি কাছে আছে। তবে শর্ত হলো ইমানদার হতে হবে। কি? ইমানদার যারা, তাদের অন্তরের, তাদের জানটা যতটুক কাছে, তার চাইতে নবীজি আরো বেশি কাছে আছে। আল্লাহর হাবিব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরিফ রেখেছেন মক্কাতুল মুকাররমায়। সেই মক্কাতুল মুকাররমা অন্য কোনো কারণে ফজিলত বলা হয় নাই, যদিও বা মিনা, মুজদালিফা, আরাফাত আছে, সেখানে জমজম কূপ রয়েছে। আল্লাহ কয় এগুলো না, এইসব কারণে মক্কা আমার কাছে প্রিয় না। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, এই শহরের মধ্যে আপনার কদম মোবারক লেগেছে, এই জন্য এই শহরটা আমার কাছে বড় প্রিয় হয়ে গেছে। সে মক্কাতুল মুকাররমায় যেতে আমাদের মন চায় কি চায় না? মদিনাতুল মুনাওয়ারায় যেতে চায় কি চায় না? মদিনাতুল মুনাওয়ারা এমন এক শহর, পৃথিবীতে বহু চাকচিক্যওয়ালা শহর রয়েছে, অনেক ফেসিলিটিওয়ালা শহর আছে, অনেক সুন্দর শহর আছে, কিন্তু সেখানে গেলে তেমন আরাম পাইবেন না। মদিনাতুল মুনাওয়ারা
এমন এক জায়গা, এমন এক স্থান যেখানে গেলে আপনার অন্তর আত্মা শীতল হয়ে যাবে। কারণ দুজাহানের বাদশা সেই শহরে তাশরীফ রেখেছেন, আরাম করছেন। বলেন না সুবহান। গুনাহগার উম্মতের জন্য এখনো আল্লাহর নবী আল্লাহর দরবারে সেজদা দিয়ে দিয়ে কাঁদতেছেন। গুনাহগার উম্মতের গুনাহগুলো নবীজি মাফ করায় দিচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার হায়াতও তোমাদের জন্য উত্তম, আমার ইন্তেকালও তোমাদের জন্য উত্তম। আমার ইন্তেকাল কিভাবে উত্তম? আমার উম্মত যখন নেক আমল করে সেটাও আমার কাছে পৌঁছানো হয়, বদ আমল করলেও আমি নবীর দরবারে ফেরেশতারা সেটা পৌঁছায়। আমি যদি দেখি আমার উম্মত ভালো আমল করছে, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আর যদি দেখি গুনাহ করেছে, বদকার কাজ করেছে, তাহলে আল্লাহর দরবারে আমি ইস্তিগফার করে গুনাহগার উম্মতের গুনাহগুলো আমি ক্ষমা করায় দিই। সুবহানাল্লাহ। তো বাবারা, বলছিলাম আহলে বায়াতের মহাব্বতের কথা, যে আহলে বায়াতের মহাব্বতের কথা কোরআনে কারীমের মধ্যে আছে, হাদিস শরীফের মধ্যে আছে। হাদিসে পাকে নবীজি ইরশাদ করেছেন, আমার আহলে বায়াতের মিসাল, উদাহরণ তোমাদের মধ্যে হযরতে নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা হালাকা। যে ব্যক্তি এই কিস্তিতে চড়তে পেরেছে সে নাজাত পেল, আর যে ব্যক্তি কিস্তি থেকে হটে গেছে, সরে গেছে, সে ধ্বংস হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে উঠেছেন কিছু ব্যক্তি, তারা বেঁচে গেছেন। আর আহলে বায়াত নামক এই আখিরাতের কিস্তির মধ্যে নবী প্রেমিক যারা উঠবে, তারাও হাসরের ময়দানে বেঁচে যাবে। বলেন সুবহান। আমরা কি হাসরের ময়দানের আল্লাহর গজব থেকে বাঁচতে চাই কি চাই না? এই জন্য আহলে বায়াতের মহাব্বতের কিস্তির মধ্যে ওঠার দরকার আছে না নাই? যে আহলে বায়াত যাদের শান ও মানে কোরআন ও হাদিসের মধ্যে অসংখ্য অগণিত ফজিলতের কথা এসেছে, আজকে দুঃখ লাগে সে আহলে বায়াতের কথা কিছু কিছু আলেম ওলামারা কিন্তু বলতে চায় না, কৃপণতা করে। মনে করে যে আহলে বায়াতের শান বললে মনে হয় যে মানুষগুলো বিভ্রান্তির মধ্যে পড়বে, তারা শিয়া হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। আহলে বায়াতের মহাব্বতের নাম শিয়া নয়, একটা কথা মনে রাখবেন। আহলে বায়াতকে মহাব্বত করার নাম ঈমান। সাহাবায়ে কেরামকে গালিগালাজ করার নাম হইল শিয়া। কথা বলেন ঠিক কিনা? আমি আগেই বলেছি, শিয়াদের সাথে সুন্নিদের আহলে বায়াতের মহাব্বতের কোনো জোড়া মিলাইতে যাইবেন না। অধিকাংশ পীর সাহেবরা এখন শিয়াবাদে তারা ঝুঁকে যাচ্ছে। এটা কিন্তু আহলে বায়াতের মহাব্বতের কারণে নয়, বরং সাহাবী বিদ্বেষী হওয়ার কারণে, সাহাবীদের ভুল ধরতে গিয়া অধিকাংশ পীর একটু হোঁচট খেয়ে এখন শিয়াবাদের দিকে ঝুঁকে যাচ্ছে। আমরা আহলে বায়াতকে মহাব্বত করি, সাহাবায়ে কেরামকে মহাব্বত করি। কেন করি? আগেই বলেছি, নবীর মহাব্বতে করি। কি বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামের ফজিলত কেন পাইলাম? নবীজির ওসিলায় তারা ফজিলত বলা হয়েছে। আহলে বায়াতও ফজিলত বলা হয়েছে আমার নবীরই ওসিলায়। কি বলেন ঠিক কিনা? যদি নবীজি না আসতেন, কে আবু বকর, কে উমর, কে উসমান, কে হযরতে আলী মানুষ চিনতো, জানতো? আরবের এক প্রান্তে তারা হয়তো দুনিয়াতে আসতো, দুনিয়াদারি করে চলে যেত। আমার নবীজি এসে তাদেরকে ফজিলতওয়ালা বানাইছেন। ঠিক অনুরূপভাবে যে আহলে বায়াত যাদের নাম নামাজের মধ্যে পর্যন্ত স্মরণ করতে হয়, কি বলেন ঠিক কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ বলি কিনা? নবীজির আল মানে পরিবার পরিজন,
তাদেরকে আমরা নামাজের মধ্যে স্মরণ করি, তাদের স্মরণে আপনার নামাজ কবুলিয়াতের মর্যাদায় পৌঁছায়। তাদেরকে স্মরণ ছাড়া নামাজই হয় না। সে আহলে বায়াত, তারাও আমার নবীর উসিলায় ফজিলত ওয়ালা হয়েছে। বলেন ঠিক কিনা? এজন্য আলা হযরত ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দরভাবে বলেছেন, আহলে সুন্নাত কাহে বেরা পার, আসহাবে হুজুর নজম হ্যায় और नाव है इतरत रसूलुल्लाह की। বলেন না মারহাবা। নবীজি হাদিসে পাকের মধ্যে আহলে বায়াতকে বলেছেন নূহ আলাইহিস সালামের কিস্তি। আবার হাদিসে পাকের মধ্যে আল্লাহ নবী ইরশাদ করেন, আসহাবি কান নুজুমি, আমার সাহাবীরা হলো আসমানের তারকার মতো। এজন্য আলা হযরত বলেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যারা থাকবে, সুন্নি মতাদর্শে যারা চলবে, আখিরাতে তাদেরই বেড়া পার হবে, তারাই জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে। কারণ আমরা বিশ্বাস করি সাহাবায়ে কেরাম আসমানের তারকা, আর আহলে বায়াত হলো নূহ আলাইহিস সালামের কিস্তি। এই দুই সাহারার মাধ্যমে, এই দুই গ্রুপের সাহায্যে আমরা জান্নাত পর্যন্ত পৌঁছে যাব। বলেন না সুবহানাল্লাহ। আহলে সুন্নাত কাহে বেরা পার, আসহাবে হুজুর নজম হ্যায় और नाव है इतरत रसूलुल्लाह की। নবীজি ইরশাদ করেছেন বিদায় হজের ভাষণে, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, যদি আঁকড়ে ধরতে পারো তোমরা কখনো আমার পরে গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। দুইটা জিনিস হাসর ময়দানে হাউজে কাউসারে একত্রিত হবে। একটা হলো আল্লাহর কিতাব, আর একটা আমার আহলে বায়াত। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইতরাতি, আমার ইতরাত, আমার আহলে বায়াত যারা, তাদেরকে আঁকড়ে ধরতে পারলে এবং কোরআনে কারীমকে যদি আঁকড়ে ধরা যায়, তাহলে নবীজির পরে আল্লাহ নবী ইরশাদ করেন কখনোই তোমরা গোমরা হবে না। আমরা কি জেনে বুঝে গোমরা হতে চাই? কে আছেন যে জেনে বুঝে গোমরা হতে চান? হাত তুলে দেখায় দেন। কেউ চায় না পথভ্রষ্ট হতে, গোমরা হইতে, জাহান্নামে যেতে কেউ চায় না। কিন্তু জাহান্নামে না যাওয়ার কাজটা কি, জান্নাতে কিভাবে যেতে পারি, সেটা আমাদের জানার এবং মানার দরকার আছে না নাই? সেটা জানায় গেছে আল্লাহর হাবিব 1400 বছর আগে। 1400 বছর আগে জানায় গেছেন। ওলামায়ে কেরামের জবান থেকে আমরা বছর বছর শুনতেছি, কিন্তু আসলে কি আমরা মানি? কোরআনে কারীমকে যারা আঁকড়ে ধরবে, কোরআনের হুকুম অনুযায়ী যারা বাস্তব জীবনে আমল করবে, এবং আহলে বায়াতের মহাব্বতকে যারা আঁকড়ে ধরবে, তারা কখনো গোমরা হবে না, তাদের ঠিকানা হবে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, মগজে কুরআন রূহে ঈমান জানে দীন, হস্তে হুব্বে রহমাতাল লিল আলামিন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। কত সুন্দরভাবে বলেছেন, মগজে কুরআন রূহে ঈমান জানে দীন। আমার নবীজি হলেন কোরআনের মগজ। বলেন না সুবহানাল্লাহ। রূহে ঈমান, ঈমানের রূহ হলেন নবীজি। ইমানদার হতে গেলেই নবীকে মানতেই হবে, দ্বিতীয় কোনো রাস্তা নাই। নবীজিকে জানের চাইতে মহাব্বত করতেই হবে। মগজে কুরআন রূহে ঈমান জানে দীন। নবীজি হলেন দ্বীনের জান। বলেন সুবহানাল্লাহ। দ্বীনের প্রাণ, ধর্মের জান প্রাণ হলেন নবীজি। কারণ আল্লাহ নবীর উসিলায় আমরা ইসলাম নামক একটা শান্তির ধর্ম পেয়েছি।
কি বলেন ঠিক কিনা? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ বলেন আমি আল্লাহ, সেই আল্লাহ হলেন তিনি যিনি আপন রাসূলকে সত্য দিন, হেদায়েত এবং সত্য দিন সহকারে দুনিয়াতে পাঠাইছে। ধর্মের প্রতিষ্ঠাতা আমার নবীজি, যিনি সাহেবে শরীয়ত, যিনি হালালকে হালাল করেন, হারামকে হারাম করেন। ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। আল্লাহ বলেন আমার নবী পবিত্র বস্তুগুলোকে হালাল করেন আর অপবিত্র বস্তুকে হারাম করেন। কন্না সুবহানাল্লাহ। নবীজির ক্ষমতা আছে না নাই? পবিত্র বস্তুকে হালাল করার ক্ষমতা আমার নবীকে আল্লাহ দিয়েছেন। অপবিত্র বস্তু যেমন খিনজির, শুয়োর, এটাকে হারাম করার ক্ষমতাও আমার নবীকে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। নবীজি সাহেবে শরীয়ত, শরীয়ত প্রণেতা, ধর্মের মূল, ধর্মের আসল, হাসতে হুব্বে রাহমাতাল লিল আলামিন। এই তিনটা জিনিস রাহমাতাল লিল আলামিনের মুহাব্বতের মধ্যেই রয়েছে। কোরআনের মগজ, মগজে কোরআন, রুহে ঈমান, ঈমানের রূহ এবং ধর্মের জান, এই তিনটা বিষয় আমার নবীর মুহাব্বতের মধ্যে আছে। কোন সুবহান। নবীজির মুহাব্বত থেকে সরে যাবেন, ধর্মের কোনো স্বাদ মজা পাবেন না, ঈমানের কোনো মজা পাবেন না, আর কোরআনও পড়তে পারবেন কিন্তু কোনো মজা পাইবেন না। এই কোরআন পড়ে, নবীর মুহাব্বত ছাড়া কোরআন পড়লে আল্লাহ বলেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন পড়ে অনেকে হেদায়েত পাবে, এই কোরআন পড়ে অনেকে গুমরাহ হবে। কন্না নাউযুবিল্লাহ। কারা গুমরাহ হবে? যারা নবীর মুহাব্বত ছাড়া, আহলে বাইতের মুহাব্বত ছাড়া কোরআনে কারীম পড়বে। এই জন্য নবীজি বিদায় হজের মাঝে কোরআনে কারীম এবং আহলে বায়াত দুইটাকে একসাথে জিকির করেছেন। কোরআনকে যারা আঁকড়ে ধরবে আর আহলে বায়াতকে যারা আঁকড়ে ধরবে তারা গোমরাহ হবে না। এখন কোরআনের সাথে আহলে বায়াতের কি সম্পর্ক? কোরআনের সাথে আহলে বায়াতের সম্পর্ক আছে, কারণ কোরআনে কারীম আহলে বায়াত যেভাবে বুঝেছেন কিয়ামত পর্যন্ত আর কারো দ্বারা কোরআনে কারীমকে সেভাবে বোঝা সম্ভব না। কারণ যাদের ঘরে কোরআন নাজিল হয়েছে তারা কোরআন বেশি বুঝে না, আমরা বেশি বুঝি। কেউ আহলে বায়াত তো তারা যাদের ঘরের ভিতরে কোরআনে কারীম নাজিল হয়েছে। আম্মা জান আয়েশা বলেন আমি আর আল্লাহর হাবিব কম্বলের ভিতরে শুয়ে আছি, তখনও জিব্রাইল কোরআনের আয়াত নিয়ে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। যাদের ঘরে কোরআনে কারীম নাজিল হয়েছে তাদের সাথে কোরআনের একটা সম্পর্ক আছে না নাই? এই জন্য কোরআনে কারীম বুঝতে গেলে আহলে বায়াতকে বুঝতে হবে। সাহাবায়ে কেরাম কোরআনে কারীমকে যেভাবে বুঝেছেন আমরা সেভাবে বুঝবো না, কিন্তু সাহাবায়ে কেরাম যেভাবে কোরআনে কারীমকে বুঝেছেন, আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, সেভাবে আমাদের মানার দরকার আছে না নাই? বাবাজিরা, এটা হলো ফিতনার জমানা। এই ফিতনার জমানায় ঈমান ধরে রাখাটাই হলো সবচেয়ে বড় টাফ। এই ফিতনার জমানায় যারা ঈমানটা নিয়ে যেতে পারবে, আখিরাতের বেড়া তাদের পার হয়ে যাবে। আমাদের মঞ্জিল কিন্তু শুরু হবে কবরে যাওয়ার পরে। ওই অনেকে কয় কবর ওই শেষ ঠিকানা, না, কবর হল প্রথম ঠিকানা। কবরের পরে মিজান, পুলসিরাত, হাসর নাসর আছে না নাই? এরপরে এনে জান্নাত আর জাহান্নাম। এই জন্য কবরে যাওয়ার আগে আমাদের সম্বল নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? সম্বল হলো ঈমান। ঈমান হলো সবচেয়ে বড় সম্বল। ঈমানের বিনিময়ে আল্লাহ তাআলা মুমিনের কাছে জান্নাত বিক্রি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জান এবং মালের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত বিক্রি করে দিয়েছেন। এজন্য ঈমানদার হতে গেলে নবীর মহব্বত, আহলে বায়তের মহব্বত ছাড়া, সাহাবায়ে কেরামের মহব্বত ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আমরা সাহাবায়ে কেরামকে মহব্বত করব নবীর খাতিরে। কি বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামকে, আহলে বায়তকে মহব্বত করব নবীর খাতিরে। এই মুহররম হারাম এই মাসটা,
একটি শোকের মাস আমরা সবাই জানি, তবে কিছু বেদাত, কিছু কুসংস্কার আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে, এগুলো বলার এবং জানার দরকার আছে না নেই? যেমন এই 10 দিন অনেক মা বোনেরা না বুঝে না জেনে তারা ওই কিছু খাবার থেকে বিরত থাকে, কয় শুটকি মাছ ইত্যাদি খাওয়ান যেত না। কেউ খাওয়ার লগে কোনো শোক আছে? শোকের সম্পর্ক? কয় মাছ শুটকি এগুলো খাইলে শোক হবে না। এগুলো হলো শিয়াবাদের কথা। তারা দেখবেন শরীর পোষায়, কাটে, কত কিছু করে, এভাবে তারা শোক প্রকাশ করে। কিন্তু আসলে মূলত শরীয়তের শোক হইল 3 দিন। কয়দিন? এই 3 দিন তো কবে চলে গেছে। 61 হিজরির 10ই মুহররমে কারবালার ঘটনা ঘটছে। 10, 11, 12, 13। 61 হিজরির মুহররমের 13 তারিখেই শোক শেষ। এখন বছর বছর এই শোক দেখাইতে গিয়ে আপনি মাছ শুটকি খাওয়া থেকে বিরত থাকেন, এর সাথে শরীয়তের ইসলামের কোনো সম্পর্ক নাই। অনেক আছে এই মাসে বিবাহ শাদী দেওয়া, মুসলমানি করানো ইত্যাদি কাজ থেকে বিরত থাকে, কিন্তু আসলে এই কাজগুলোর সাথে আমাদের শরীয়তের ইসলামের কিংবা আহলে বায়াতের শোকের সাথে কোনো সম্পর্ক নাই। এই মাসে বিবাহ দেওয়া যাবে, কোনো অসুবিধা নাই। ঘটনা ঘটছে 61 হিজরিতে। আল্লাহর হাবিব বিদায় নিয়েছেন 11 হিজরিতে। মাঝখানে কয় বছর? 50 বছর। এই 50 বছরে কি মুহররম মাসের ভিতরে বিয়া হয় নাই? কে হয়েছে কিনা? তাহলে 61 হিজরির পর থেকে মুহররম মাসে বিয়া কি হারাম হয়ে গেল? আল্লাহর হাবিব তো দিন পরিপূর্ণ করে মোকাম্মেল করে দিয়ে গেছেন। আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজের সময় আল্লাহ তাআলা আমার নবীকে ঘোষণা দিয়ে দিয়েছেন, আজকের দিন আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, আর নেয়ামতকেও পরিপূর্ণ করে দিলাম। যত নেয়ামত বরকত আছে সবকিছু আমার নবীর উসিলায় তোমাদের মধ্যে আমি দান করে দিলাম। রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর দিন হিসেবে, ধর্ম হিসেবে আমি ইসলামের উপর রাজি হয়ে গেলাম। তাহলে বিদায় হজে দিন ধর্ম পরিপূর্ণ হয়ে গেছে। এই জন্য নতুন ভাবে ধর্মের মধ্যে কোনো কিছুকে আবিষ্কার করা, সেটা হবে বেদাত। সেটা কি? বেদাত, কুসংস্কার, যার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। তবে হ্যাঁ, আহলে বায়াতকে আমরা মহব্বত করি, আর বিবাহ শাদী যেহেতু একটা আনন্দ ফুর্তির বিষয়, এই জন্য আনন্দ ফুর্তি থেকে তাদের মহাব্বতে কিছুটা বিরত থাকা, এটা কোনো খারাপ কিছু না। তবে একেবারে বাধ্য আপনি বিবাহ থেকে এই মাসে করাইতেই পারবেন না, বিবাহ হারাম, এই ধরনের কোনো ফতোয়া দেওয়া যাবে না। আরো কিছু কুসংস্কার আছে আমাদের সমাজে। বেশিরভাগ মা বোনেরা এই কাজগুলো তারা করে, যার সাথে ইসলামের শরীয়তের কোনো সম্পর্ক নাই, আহলে বায়াতের মহাব্বতের কোনো সম্পর্ক নেই। আমরা আহলে বায়াতকে মহাব্বত করব তাদেরকে নামাজের মাধ্যমে স্মরণ করে। কি বলেন, ঠিক কিনা? আপনি যদি প্রকৃত আহলে বায়াত প্রেমিক হয়ে থাকেন, পাঞ্জাগানা নামাজ পড়েন, সেই নামাজের মধ্যে আহলে বায়াতের স্মরণ আছে না নাই? নামাজের খবর নাই, রোজার খবর নাই, শরীয়তের খবর নাই, ফাঁস ওই কিসের মাছ আর ফুটকি না খাইয়া থাকিয়া তারা শোক পালন করে। না, নাউজুবিল্লাহ। নামাজ কি পড়তে হবে নাকি ছাড়তে হবে? নামাজের মধ্যে আহলে বায়াতের স্মরণ আছে না নাই? আগেই তো বলেছি, দুরূদ শরীফের মধ্যে আমরা আহলে বায়াতকে স্মরণ করি। স্মরণ করি কি করি না? আর নামাজের মধ্যে তো নবীজিকে সালাম না দিলে নামাজই হবে না। আল্লাহর ওলিদেরকেও নামাজের মধ্যে আমরা স্মরণ করি, কিন্তু বাঙালি বেকুব সেই ওলিদেরই আবার বিরোধিতা করে, মাজারে মাজারে হামলা দেয়, গিয়া মন্দির পাহারা দেয়। কোন নাউজুবিল্লাহ। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা
ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমরা বলি কি বলি না? প্রথমে সালাম দিলাম আমার নবীকে, অর্থ তো বুঝেন না, খালি নামাজ পড়তে আছেন। নবীকে সালাম দিলাম, এরপরে কি বললাম? আসসালামু আলাইনা, আমাদের উপরে সালাম, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এবং যারা নেককার পরেজগার বান্দা আল্লাহর বলি তাদের উপরেও সালাম দিলাম। কোন সুবহানাল্লাহ। আত্তাহিয়াতুর মধ্যে আল্লাহর ওলিকে সালাম দিলেন, আর নামাজের তেনে বারইয়া লাডি লই বারণ মাজার বাঙ্গাল লাগে। কন্যা নাউজুবিল্লাহ। কেমন বেকুব মুসলমান আমরা! কি আল্লাহর ওলিদের দুশমন হতে চাই, নাকি তাদের আমরা প্রিয় হতে চাই? কারণ এই বাংলাদেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিরা। এই একটা ভূখণ্ড বাংলাদেশ, 92% মুসলমান কিভাবে হইল? অথচ বাংলাদেশের আশেপাশে কোন মুসলমান দেশ নাই। আছে? আছে? দেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে দক্ষিণের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, নারে দক্ষিণের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা। নারে দক্ষিণের পক্ষ থেকে। ইতিমধ্যেই আমাদের হিসেবে এসে পৌঁছেছেন পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী সাহেব, যুবকদের আইডল, আমাদের প্রধান মেহমান। আপনারা যে যেখানে থাকেন না কেন, অতি শীঘ্রই আমাদের স্টেজে চলে আসুন। আমি এখনো দেখতে পাচ্ছি আমাদের মুরব্বীরা, আমাদের যুবকরা এদের সাথে ঘোরাফেরা করতেছেন। আপনারা দ্রুত স্টেজে চলে আসুন। আমাদের প্রধান মেহমান বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আজকের মাহফিলে যিনি প্রধান বক্তা, সারা বাংলা আলোচনা সৃষ্টিকারী আশিক রাসূল হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী সাহেব হুজুর আমাদের মাঝে উপস্থিত হয়েছে। মাশাআল্লাহ, মারহাবা। আপনাদের যার অপেক্ষায় আপনারা প্রহর গুনছেন, উনি স্টেজে তাশরিফ এনেছেন। আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না, শুধু এতটুকুই বলবো, এই অত্র এলাকার জনগণ, হোমনা বাঞ্ছারামপুর এলাকার নবী প্রেমিক, অলি প্রেমিক ভাইয়েরা, আমরা এই অত্র এলাকায় সুন্নি কি জিনিস, তরিকত কি জিনিস, সেটার সন্ধান কিন্তু আমরা আমাদের পেশারি দরবারের উসিলায় পেয়েছি। কি বলেন, ঠিক কিনা? এজন্য করজোরে অনুরোধ রাখবো, আমাদের পেশারি দরবার শরীফের নির্দেশ, যারা আমরা সুন্নি আকীদা লালন করি, আমাদের স্পষ্ট কথা, আমরা কোনো সময় কোনো সাহাবায়ে কেরামের সমালোচনা করিও না, করব না। যারা করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সুন্নি হতে গেলে আহলে বায়তের মহাব্বত লাগবেই, আর সাহাবায়ে কেরামেরও মহাব্বত লাগবেই। কি বলেন, ঠিক কিনা? সাহাবায়ে কেরামকে আমরা মহাব্বত করবো, আহলে বায়তকে মহাব্বত করব, আর আমরা শরীয়তের বিষয়ে কোনো কম্প্রোমাইজ করব না। শরীয়তের আহকামগুলো আপনারা যথারীতি পালন করবেন। আমরা আহলে বায়তকে স্মরণ করতে চাই নামাজের মাধ্যমে। কি বলেন, ঠিক কিনা? শরীয়তের বিধানগুলো সুন্দরভাবে আপনারা পালন করবেন। আল্লাহ আমাদের সকলকে নবী প্রেমিক, অলি প্রেমিক হিসেবে, আহলে বায়ত প্রেমিক হিসেবে কবুল আর মঞ্জুর করুক। সবাই বলি আমিন। আমার জন্য দোয়া করবেন। আগামী মাসে মাঝামাঝি সময় 15ই জুলাই ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা যদি রাজি থাকেন, পবিত্র উমরার উদ্দেশ্যে রওনা দেব। আপনাদের সকলের দোয়া কামনা করছি।
সকলে দোয়া করবেন আল্লাহ যেন সহি সালামতে আল্লাহর ঘর জিয়ারত করান এবং নবীজির রওজা মোবারকে হাজিরা দেওয়ার তৌফিক দান করে দেন। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত খুব সুন্দর গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আশিকুর রাসূল হযরত মাওলানা